হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে VPN সফটওয়্যারটা ইনস্টল করবেন, মানে এটা ফ্রিতে ইউজ করবেন। তো দেখা গেছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করতে হয়, যেগুলা আপনার ওয়েবসাইটগুলা ভিজিট করতে গেলে বা দেখা গেছে যে কোনো কারণবশত সেগুলো অ্যাক্সেস নেয় না, অথবা দেখা গেছে যে আমাদের অনেক সময় আমাদের দেশের যে ফেসবুক আছে, যে মানে অ্যাপস আছে, সেটার ব্যাকগ্রাউন্ডে অনেক সময় আমাদের দেশ অনেক সময় মনে করেন বন্ধ করে দেয়। তো সেই ধরনের সমস্যা বা অন্যান্য বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে সফটওয়্যারে যদি কোনো ধরনের সমস্যা হয় বা অ্যাক্সেস করতে সমস্যা হয় বা ওয়েবসাইটে যে কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে সমস্যা হয়, তো সেই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা VPN ইউজ করে থাকি। তো মোবাইলের VPN আছে বিভিন্ন ধরনের সফটওয়্যার, আর কম্পিউটারের হইতেছে আলাদা এই ধরনের VPN এর সফটওয়্যার আছে। তো আমরা দেখবো আজকে কিভাবে কম্পিউটারের VPN সফটওয়্যারটা ইনস্টল করা যায়, মানে ডাউনলোড করা যায় তারপরে ইনস্টল করা যায়। তো নতুন যে ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারের যে ক্রোম ব্রাউজার আছে সেটাতে গেলেন। আমি এই যে আমার ক্রোম ব্রাউজারে গেলাম, তারপর এখানে সার্চ যে গুগল সার্চ ইঞ্জিন আছে সেখানে যে প্রোটন VPN ডাউনলোড লিখলেই হইব। তো সেখানে লিখলাম, তারপর দেখেন প্রথমেই আসছে ডাউনলোড VPN ফর ইউর ডিভাইস, এটাতে ক্লিক করলাম। দেখুন প্রবেশ মানে অ্যাক্সেস করতেছে ওয়েবসাইটে, এই যে চলে আসছে যে প্রোটনের যে মেইন যে ওয়েবসাইট যেটা সেটা চলে আসছে। তো এখান থেকে দেখুন দেখাইতেছে যে তারা যে আপনি কি ডাউনলোড দিতে চাচ্ছেন। আমি চাইতেছি যে যেহেতু এটা প্রোটন VPNটা ডাউনলোড দেবো, তো অবশ্যই আমি এই যে ডাউনলোডে ক্লিক করলাম। আপনারা এখানে ক্লিক করলেন। এটা খুবই একটি ভালো সফটওয়্যার, কেননা আমি নিজে এটা ইউজ করি, খুবই ভালো একটা সফটওয়্যার, আপনারাও এটা ইউজ করতে পারবেন। তাছাড়া দেখা গেছে যে যদি প্রোটন সফটওয়্যার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে অবশ্যই আমি এই সফটওয়্যারের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই সফটওয়্যার লিঙ্কটা নিয়ে সেইখান থেকে ডাউনলোড করতে পারবেন, অন্যথায় এখানে ওয়েবসাইটে এসে ডাউনলোড করতে পারবেন। এই যে স্টার্ট ডাউনলোডে দিয়ে দিলাম, এই যে ডাউনলোড হইতেছে। তো যেহেতু আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে, তো আমি আর চাইতেছি না এটা ডাউনলোড দেওয়ার জন্য, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমার এই প্রোটন VPN সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এই সফটওয়্যারটা ইনস্টল করব। তো এই যে দেখুন আমার প্রোটন সফটওয়্যার আছে, তো আমি এটাতে ডাবল ক্লিক করলাম। এই যে চলে আসছে। এখন দেখুন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করলেন, তারপর নেক্সট ইনস্টল এই বাটনে ক্লিক করলেন। সফটওয়্যারটা ইনস্টল নিতেছে, একটু ওয়েট করবেন। আপনারা অবশ্যই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন ওই যে ওয়েবসাইটে protonvpn.com থেকে আপনারা সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। যেমন এই যে আছে এই যে protonvpn.com ওয়েবসাইট থেকে অবশ্যই আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তো এই যে সফটওয়্যারটা ইনস্টল হইতেছে, এভাবে আপনারা ইনস্টল করবেন। আসতেছে। তো বলে রাখি যে এই যে VPN আছে প্রোটন VPN, এটা খুবই ভালো একটা সফটওয়্যার। তাছাড়া হইতেছে আপনারা এটার দুইটা ভার্সন আছে, একটা হইতেছে আপনার পেইড ভার্সন আর একটা হইতেছে আপনার ফ্রি ভার্সন। আমি অবশ্যই এটা ফ্রি ডাউনলোড দিয়েছি, আপনারা ফ্রি ডাউনলোড দেবেন। আর যদি পেইড ভার্সনটা ডাউনলোড দিতে চান তাহলে অবশ্যই পেইড ভার্সন এখানে আছে, আপনারাও ডাউনলোড দিতে পারবেন, সমস্যা নাই। সেখানে দেখাবে যে আপগ্রেড করার জন্য আপগ্রেড, তো আপগ্রেডে ক্লিক করলে সেটার আপনার পেইড ভার্সনটা চলে আসবে। এই যে ফিনিশে আমি ক্লিক করলাম, এই যে আসতেছে, যে আমারটা অলরেডি চলে আসছে এই যে আইকনটা। তো এই যে প্রোটন VPN আছে এটা খুবই ভালো একটা সফটওয়্যার, এটার মনে করেন স্পিডও ভালো আছে। তবে আপনাদের একটা জিনিস বলে রাখি যে এই প্রোটন VPN বা অন্যান্য যতগুলো VPN আছে আমি অনেকগুলো ইউজ করছি, তো দেখা গেছে যে প্রোটন VPNটা অন্যান্যগুলো থেকে ভালোই আছে। তাছাড়া হইতেছে মনে করেন যে প্রোটন VPNটা আপনার দেখা গেছে স্পিডটা অন্যান্য VPN এর স্পিড থেকে ফ্রি ভার্সন থেকে ভালোই আছে, কেননা আপনার ফ্রি তো ফ্রি, আমরা যেহেতু এটা ইউজ করবো এটা তো ফ্রি ভার্সন,
বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে এই যে লেখাই আছে ফ্রি ভার্সন, ইউ আর কারেন্টলি ইউজিং ফ্রি ভার্সন, এখানে কিন্তু দেয়াই আছে। তো এটা যেহেতু আমরা ফ্রি ইউজ করতেছি, সেক্ষেত্রে আপনারা যদি এখন আমার স্পিড চান, যেমন মনে করেন যে 1 MB পার সেকেন্ড ডাউনলোড হবে, ডাউনলোড স্পিড চাইতেছেন, এটা কিন্তু সম্ভব না, কেননা এটা একটা ফ্রি ভার্সন। যদি আপনি চান আপগ্রেড করতে, অথবা মনে করেন এটা যদি পেইড ভার্সন ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু স্পিড হুবহু থাকবে, আপনার নেটের যে স্পিড সেটাই থাকবে। অন্যথা এখানে কিন্তু ফ্রি ভার্সনে কিন্তু স্পিডটা কমে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলে রাখি, এই যে কুইক কানেক্ট, এখানে কিন্তু ক্লিক করলেন সেটা কানেকশন নিয়ে নেবে, বুঝা যাচ্ছে? তো আপনারা অবশ্যই এইখানে কিন্তু 3টা দেশ বর্তমানে সাপোর্ট করতেছে। দেখেন একটু খেয়াল করে যে এইখানে বাম পাশে যে জাপান আছে প্রথমে, তারপরে আছে নেদারল্যান্ডস, তারপরে আছে ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা। তো সেক্ষেত্রে আমরা এই যে জাপান আছে, জাপানে আমরা চাইলে ইউজ করতে পারি। তো এই যে এরো, এই চিহ্নতে আমরা ক্লিক করলাম। তো দেখুন ভিউয়ার্স, এখানে জাপানের ভার্সন কিন্তু 3টেই আছে, ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন। আর যদি আপনারা তো এখানে বলে রাখি যে জাপানের ফ্রি ভার্সন 2টার কিন্তু স্পিড ভালোই আছে, বুঝা যাচ্ছে? তাছাড়া হইতেছে গিয়ে আপনি যদি চান যে না আমি জাপানের ভার্সনটা ইউজ করব না, সেক্ষেত্রে আপনি কিন্তু ওই যে নেদারল্যান্ডসের, সেটার নেদারল্যান্ডস সেই দেশের যে ফ্রি ভার্সনের যে সার্ভারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন। যেমন নেদারল্যান্ডস ফ্রি 1 বা যে সার্ভার সেটা আছে, তারপরে 2, 3 এভাবে অনেকগুলো আছে, যেমন তাদের প্রায় 11টার মতো দিচ্ছে ফ্রি সার্ভার। তো এইভাবে আপনারা নেদারল্যান্ডসের ইউজ করতে পারেন। না আপনি যদি চান না আমি আসলে আমেরিকার ভার্সনগুলো ইউজ করব, সার্ভার ভার্সন, তো সেক্ষেত্রে সার্ভারগুলো আমেরিকার সার্ভারগুলো ইউজ করতে চাইলে যে এখানে আছে কিন্তু আপনার চয়েস মতো ইউএস ফ্রি 1, 2, 3, 4। তো অবশ্যই আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যে এইখানে এই যে চিহ্ন যেটা দেখাইতেছে সেটা হইতেছে আপনার কতটুকু লোড আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এই আইপিটা অতটুকু যদি লোড থাকে, যেমন মনে করেন 100% লোড আছে, তবে কিন্তু এটার নেটওয়ার্ক স্পিডটা কিন্তু স্লো হয়ে যাবে, বুঝা যাচ্ছে? যত কম লোড থাকবে সেটার নেটওয়ার্ক স্পিডটা ভালোই থাকবে। তো এখানে দেখেন ইউএস ফ্রি 3 এই যে সার্ভার, সেটার কিন্তু লোড বর্তমানে 90% আছে, মানে 90% মতো, যার ফলে এখানে কিন্তু আপনি অনেকটা স্পিড পাবেন। কিন্তু এর চেয়ে মানে বেশি হয়ে গেলে, যেমন 95%, আবার কোনোটা আছে মনে করেন যে 99, তারপরে 100% আছে, এই যে 97%। তো এই ধরনের যতগুলো আছে সেগুলা কিন্তু আপনার স্পিডটা কিন্তু কম থাকবে, বুঝা যাচ্ছে? যত কম আইপিটা লোড হবে সেটার কিন্তু স্পিড বেশি থাকবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। তারপর কিন্তু বললেন না যে আপনারা কি এটা ভিপিএন দেখালেন সেটার কিন্তু স্পিড নাই বা এই ধরনের, সেটা কিন্তু বলবেন না। আমি এই জন্য বলে রাখলাম যে কেননা এটা একটা ফ্রি ভার্সন, এবং ফ্রি ভার্সনে অবশ্যই আপনি সেই ধরনের স্পিড পাবেন না যেটা আপনার নেটওয়ার্কে স্পিড আছে। যেমন আপনার নেটের স্পিড মনে করেন যে ডাউনলোড স্পিড 1 MB আছে, অথবা এর চেয়ে বেশি থাকতে পারে, বা 800-900 KB 1 MB বা 1.5 MBর মতো। এই ধরনের যদি নেটওয়ার্কের ডাউনলোড স্পিড থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু এইটার কিন্তু ডাউনলোড স্পিড হুবহু হবে না, বুঝা যাচ্ছে? এটা একটা ফ্রি ভার্সন। আর যদি আপনি আপগ্রেড করেন অথবা যদি এটার পেইড ভার্সন ইউজ করেন, তাহলে কিন্তু আপনার হুবহু নেটওয়ার্ক স্পিড পাবেন। তো ঠিক আছে, এছাড়া আরো অনেকগুলা দেশ পাবেন এখানে, এই যে আর্জেন্টিনা আছে, অস্ট্রেলিয়া আছে, এগুলা কিন্তু আপনার টাকা দিয়ে আনতে হবে, বুঝা যাচ্ছে? এমনিতে ফ্রি আসবে না। তাহলে ঠিক আছে, আমরা কিন্তু সবসময় তবে একটা জিনিস সবসময় জানা রাখা যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে ইউনাইটেড স্টেটস মানে হইল যে আমেরিকান যে সার্ভারগুলো আছে সেটা ইউজ করলে বেটার হয়। কোন ক্ষেত্রে আপনার ইউটিউব ধরে বিভিন্ন ধরনের সাইটগুলো কিন্তু খুব দ্রুত অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? কিন্তু নেদারল্যান্ডস বা আপনার জাপান যে আছে, এগুলো কিন্তু সব ধরনের ওয়েবসাইটগুলো অ্যাক্সেস করে না, সমস্যা করে, বুঝেছে? তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখতে হবে। তো আমি যে কুইক কানেক্টে ক্লিক করলাম, এই যে দেখুন আমার কিন্তু আইপি ভার্সন নিতেছে, প্রথমে সার্ভার কানেকশন নিতেছে, তারপর আইপি ভার্সন আইপি অ্যাড্রেসটা আমাকে দেবে। এই যে কানেকশন নিতেছে, কুইকে দিলে মনে করেন যে আপনার যেটার মনে করেন যে স্পিড ভালো আছে সেটাতে নেবে, কিন্তু অনেক সময় নেয় না, বুঝেছে? কুইক কানেক্টে অনেক সময় নেয় না, সেক্ষেত্রে আপনি এখানে খুঁজে খুঁজে বের করবেন যে কোন সার্ভারটা লোড কম আছে, সেই সার্ভারের আইপিতে কানেকশন দিয়ে দিবেন, বুঝেছে? সেই সার্ভারের সাথে কানেকশন দিয়ে দিলেই আপনার আর কম্পিউটারটা স্লো হবে না, মানে নেটওয়ার্কটা স্লো হবে না, বুঝেছে? বা অনেক সময় দেখা গেছে এই কোন সময় এগুলা অনেক সময় যে তার সার্ভার আছে সেটা কিন্তু ছেড়ে দেয়, মানে ডিসকানেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন।
বুঝা গেছে? আর আমি বারবার বলতেছি এটা একটা ফ্রি ভার্সন, সেক্ষেত্রে কিন্তু আপনার মানে প্রচুর স্পিড বা হাই স্পিড সেটা কিন্তু পাবেন না, বুঝতে পারছেন? অন্যান্য যে ভিপিএন গুলো আছে সেগুলো সেম একই স্টাইলের, তবে পুটনটা খুবই ভালো অন্যান্যগুলো থেকে। আমি অনেকগুলো ইউজ করছি, সেই জন্য আপনাদের বলতেছি। তাছাড়া আপনারা চাইলে আপডেটও করতে পারবেন, এই যে আপডেট অপশন আছে, আপনারা চাইলে আপডেটও করতে পারেন। তো আপডেট করলে মন চাইলে করলেন, অন্যথায় নাই। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন, এখানে দেখুন আমার বর্তমানে যে কানেক্ট নেটওয়ার্কে সেটা হচ্ছে কি আপনার নেদারল্যান্ডসের যে ফ্রি 3 নাম্বার যে সার্ভার সেটার কানেকশন নিছে। তো যেহেতু আমি আমার এই কানেকশনটা এখানে নিছি, তাহলে আমার লোকেশনটা কিন্তু নেটওয়ার্কের যে লোকেশনটা আছে সেটা কিন্তু ওই নেদারল্যান্ডেই দেখাবে, বুঝেছে? তো যেহেতু আমি এটা ইউজ করতেছি বাংলাদেশে বসে, কিন্তু তারপরে এটার লোকেশনটা কিন্তু এই নেদারল্যান্ডসেই দেখাবে। যেমন আমি এই যে ক্রোম ব্রাউজারে গেলাম, তারপরে আমি কোনো কিছু লিখে সার্চ দিলাম, আপনারা ট্রাই করতে পারেন এইভাবে। এই যে আমি কোনো কিছু লিখে সার্চ দিলাম, আপনারা যে কোনো একটা কিছু লিখে সার্চ দিলেন। আচ্ছা, এই যে মেসেজ দেখাইতেছে একটা, আপনারা একটু লক্ষ্য করুন, এই যে একটা মেসেজ দেখাইতেছে যে আপনার বর্তমান যে লোকেশনটা সেটা কিন্তু মানে হিজিবিজি হয়ে গেছে, মানে মনে করেন র্যান্ডমলি এলোমেলো ভাবে হয়ে গেছে। যেমন আপনার এইটার লোকেশন আগে আসিল, এই ব্রাউজারের লোকেশন মনে করেন আমাদের দেশে আসিল বাংলাদেশে, কিন্তু এখন এটার লোকেশন আর খুঁজে পাইতেছে না, সেটা চলে গেছে নেদারল্যান্ডে। তো সেই জন্য তারা এখানে দেখেন তো এটা মেসেজ দিছে। তো আপনি এখানে কুকিগুলা অ্যাক্সেস করার, তো ঠিক আছে, আমি অবশ্যই কাস্টমাইজ করতে চাইলে আপনারা করতে পারেন। আমি এখানে আই এগ্রি দিয়ে দিলাম, কেননা আপনারাও আই এগ্রি দিয়ে দিবেন, বুঝেছে? তাহলে কিন্তু আর সমস্যা করবে না। আই এগ্রি দিয়ে দিলে সেটা মনে করেন যে কুকিগুলা নিবে, বুঝেছে? কুকি অনুযায়ী আপনার লোকেশনটা ঠিক করে দেবে। তারপর আপনার মনে করেন যে যখন আপনার এই ব্রাউজারটা কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনি অবশ্যই কুকিগুলা ডিলিট করে দেবেন, বুঝেছে? তাহলে কিন্তু আপনার আর এই যে লোকেশন আছে সেটা কিন্তু কখনো ট্র্যাক করতে পারবে না, বুঝেছে? তো আমি যেহেতু এটার কুকি অবশ্যই আমি এখানে অ্যাক্সেস করে দিতেছি, আই এগ্রিতে ক্লিক করে দিলাম। এই যে দেখুন, তাহলে কিন্তু এই সমস্যা দেখাবে না, এই যে মেসেজ বারবার কিন্তু দেখাবে যদি আপনারা কুকিটা মানে অ্যাক্সেস না করেন, বুঝেছে? তাহলে ঠিক আছে, আমার দেখুন এই যে লিখে আমি পুটন ভিপিএন ডাউনলোড লিখে সার্চে দিয়েছিলাম, দেখুন আমার লোকেশনটা কোথায় চলে গেছে। এই যে নেদারল্যান্ডস কিন্তু আমার দেখাইতেছে, দেখুন আপনারা এখানে কিন্তু নেদারল্যান্ডসের যে লোকেশনটা সেটা কিন্তু সেই দেশের লোকেশনটা কিন্তু বর্তমানে গুগল দেখাইতেছে, বুঝেছে? এখন মনে করো আমি সার্ভার আবার নেদারল্যান্ডস থেকে সরিয়ে আমেরিকাতে কানেকশন দিলাম, তাহলে দেখি কি দেখা। এই যে ইউনাইটেড স্টেটস কানেক্ট, তো কানেকশন দিতেছি। তো এভাবে আপনারাও আপনাদের কানেকশনটা দিয়ে চেক করে নিতে পারেন যে আপনাদের লোকেশন, দেখবেন যে আপনার দেশে কিন্তু লোকেশনটা তখন দেখাবে না, অন্যান্য দেশের লোকেশন দেখাবে। তো এই যে আমার কিন্তু ইউএস ফ্রি 6 নাম্বার যে সার্ভার আছে সেই সার্ভারে কানেকশন নিছে। তো আমি এখন অন্য কোনো কিছু লিখে সার্চ দিলাম, যেমন পুটন ভিপিএন ডাউনলোড পিসি লিখে আমি সার্চ দিলাম, দেখুন আমার কিন্তু এখন যে লোকেশনটা এটা ওই আমেরিকার লোকেশন নিচ্ছে, বুঝেছে? নক্সভিলি ট্রিয়ার নামে। তো এইভাবে আপনারা আপনাদের যে কানেকশনগুলো আছে এগুলো আপনারা দেখে নিতে পারেন যে আপনার লোকেশনটা কোথায় নিয়ে গেছে, বুঝেছে? তো এটা কোনো সমস্যা না। আর এই ধরনের কোনো মানে মেসেজ দেখালে অবশ্যই আপনি এটা অ্যাক্সেস করে দিন, বুঝে গেছে? কুকিটা অ্যাক্সেস করে দিন। আর তারপর আপনার যদি কোনো সমস্যা মানে কনফিউশন থাকে তাহলে ওই কুকিটা ব্রাউজার থেকে ডিলিট করে দেবেন। আর যদি কুকি ব্রাউজার থেকে ডিলিট করতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে এই কুকির উপরে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দেবো। পুটন ভিপিএন ইউজ করুন, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ডাউনলোড লিঙ্কটা অবশ্যই আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন লিঙ্ক থেকে। আপনারা এই সফটওয়্যারটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। নিউ ভার্সনে যদি সমস্যা হয় তাহলে এই ভার্সনটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। বা প্রতি কয়েকদিন পর পর এগুলা তাদের ভার্সনটা আপডেট দিন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো ভার্সনে ইউজ করতে পারেন। তো আমি অবশ্যই একটা ভার্সন দিয়ে দেবো, মানে আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি আপনারা সেটা অবশ্যই আমার এই ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে ঠিক আছে। আর যদি আপনাদের অবশ্যই একটা রিকোয়েস্ট করতেছি যে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।